আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ব্লগার ফেরদৌসী ঢাকা থেকে বলছি। তো আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার মিমকে নিয়ে কথা বলবো, মিম আর বাবুর বিয়ে নিয়ে। মিমের কিন্তু আগে বিয়ে হয়েছিল, বিয়ের কথা কিন্তু সবাই জানে। ওটা 4 বছর আগে মিমের বিয়ে হয়েছিল পুরান ঢাকার একটা ছেলের সাথে। তো আগে বিয়ে হয়েছে, তো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেক দিন তিনি অবিবাহিত ছিলেন। তার ছোট বাচ্চাটা এখন বড় হয়ে গেছে। তো এই বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত কিন্তু তার আগের স্বামী কোনো খোঁজখবর নেয় নাই। তো আমাদের মাঝে কিন্তু স্বামী স্ত্রীদের মাঝে ঝগড়া হয়, অভিমান হয়, কেউ রাগ করে চলে যায়, আবার কি করে নিয়ে আসে, ফিরিয়ে নিয়ে আসে স্বামী। এটাই তো স্বামীর কর্তব্য, তাই না? যদি রাগ করে বউ স্ত্রী চলে যায় তাহলে স্বামী নিয়ে আসবে ফেরত। কিন্তু তার ক্ষেত্রে দেখা যায় যে মিম চলে যাওয়ার পরে কিন্তু তার স্বামী কিন্তু তাকে কখনো আনতে যায়নি, বা তাকে অভিমান করে চলে গেলে একটা আছে না যে ভালোবাসা দেখায়, বউকে স্ত্রীকে যদি ভালোই বাসতো তাহলে কিন্তু সে এখানেই যাক না কেন যে কোনো ভাবেই কিন্তু নিয়ে আসে। তো স্ত্রীর পায়ে ধরে হলেও কিন্তু নিয়ে আসে। কিন্তু মিমাপুর স্বামীকে কিন্তু দেখা গেছে সে একবারের জন্য তাকে আনতে যায়নি, এবং বাচ্চাকেও কিন্তু দেখতে যায় না। সে স্ত্রীকে ভালো না বাসুক, বাচ্চাটাকে তো ভালোবাসবে। তো যাই হোক, এই বাচ্চাটাকে কিন্তু মিম আপু একা একাই বড় করেছে। তো এই পর্যন্ত কিন্তু সে কখনোই বাচ্চাটাকে আনতে বা দেখতে ওইরকম গেছে 2-1 বার প্রথম প্রথম, তারপরে কিন্তু বছরের পর বছর চলে যায় কিন্তু সে দেখতে যায় না বাচ্চাটাকে। অথচ বাচ্চাটা হয়তো চিনেও না যে তার বাবাকে, বাচ্চাটা কিন্তু বুঝেও না যে তার বাবা আসলে কে, কিরকম বাবা। সে যদি ভালো বাবা, ভালো স্বামী হয়তো অবশ্যই এরকম করে থাকতো না। অবশ্যই মান অভিমান ভেঙে আবার কিন্তু নিয়ে যেত তার স্ত্রীকে, তার সন্তানকে। কিন্তু সে আমার মনে হয় না সে কোনো যোগ্য স্বামী। সে যদি যোগ্য স্বামী হয়তো তাহলে কিন্তু সে পরিবারটাকে সুন্দর করে ধরে রাখতে পারতো। তো যাই হোক, আমার দৃষ্টিতে এটাই মনে হয়েছে আর কি। তো অনেকে মন্তব্য করেন যে বাবুর সাথে বিয়ে হয়েছে, প্রেগনেন্ট হয়েছে আগে, এই জন্য বিয়ে হবে তাদের। তো বিষয়টা কি জানি না। তবে সে বিয়ে করল, সে একা একা কতদিন থাকবে? অনেক দিন তো ছিল, তাই না? অনেক দিন, এতদিনে তার সে চাইলে কিন্তু বিয়ে বসতে পারতো অন্য জায়গায়। অনেকেই কিন্তু বাচ্চা ফেলে রেখে বিয়ে বসে, বাচ্চাকে রেখে। তবে সে কিন্তু এটা করেনি, সে কিন্তু বাচ্চার জন্য কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে তিনি। কিন্তু এখন যে তিনি বিয়ের কথা বলছে, এখন অনেকেই বাজেভাবে মন্তব্য করতেছে। মরিয়মের যে আগের বাবা, উনি কিন্তু খুব বাজেভাবে তাদেরকে আক্রমণ করতেছে যে তাই সে প্রেগনেন্ট, সেজন্য বাবুকে বিয়ে করবে। তো এরকম বাজে মন্তব্য করা উচিত না। যদি করতে চায় বাবুকে বিয়ে, আমার মনে হয় ভালো হবে, যেহেতু তার মেয়েটা, ছোট্ট বাচ্চাটা কিন্তু বাবুকেই সবসময় দেখছে। এই বাবু ভাইকে কিন্তু সবসময় দেখছে এবং তাকেই কিন্তু বাবা ডাকে এখন। তো বাবা ডাকলে তো ভালোই, ওই বাচ্চাটাকে তো এই ওর বাবাকে, আসল বাবাকে সে চিনেই না, জানেই না। বাবা যদি ভালোবাসতো আসলে তো তার কাছে আসতো, তাই না? কারণ বাচ্চাটা ওই ছেলেটাকে বাবা ডাকে, তো সেটা তো খারাপ কিছু না। তো যাই হোক, বাবু আর মিমের বিয়েটা কে কে সমর্থন করেন অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। আর ছোট বাচ্চাটা একটা বাবা পাবে, কে কে চান এটা। তো যাই হোক, এখানে আমার এখানে রেল লাইনে আমরা ঘুরতে গেছি, এটা গাজীপুর। তো রেল লাইনে ঘুরতে যাওয়ার পরে দেখতেছে ওরা ধানের কাজ করতেছে। তো আমার ছেলে করবে এই ধানের কাজ, তো জোর করে কাজ করলো। তো যাই হোক, ওরে আর না করে রাখতে পারিনি, তো কাজ করছেই। যাই হোক, ও খুব এনজয় করছে, কাজ করে মজা পাইছে। তো মাশাল্লাহ, ওর কাজ করার অনেক আগ্রহ। তোর জন্য সবাই দোয়া করবেন। এই যে রেল লাইনে কিন্তু সাইডে অনেক জায়গা, খালি জায়গা। তো এইখানে কিন্তু বৃষ্টির দিনে পানি থাকে। একটা একটা সিজন ধান করে এখানে। আর এই যে কয়েকদিন পরে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে দেখা যাবে টুপটুপ ভরা পানি থাকবে, বোঝাই যায় না যে একটা ধান চাষ করে। এখানে নৌকা চলে, নৌকায় চড়ে মানুষ আর কি ঘুরে। তো এই যে কিন্তু প্রচুর ধান উঠছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।